प्रभुं वन्दे नित्यानन्द शोभितम् श्रीनन्दनन्दनं वन्दे राधिका शरणोदयम् गोपीजनसमायुक्तं वृन्दावन मनोहरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। श्री चैतन्यं परमकरुणं प्रेमपूज्यं नमामि। रामानन्दं परमरसिकं वैष्णवग्रं नमामि। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री श्री चैतन्य चरितामृत मध्य-लीला अष्टम परिच्छेद रामानंद संवादे राधा तत्व हमारे आलोच्य विषय। गत 2 दिन যাবত कृष्ण तत्व आलोचना হয়েছে। कृष्ण तत्वेर एक तात्विक आलोचना হয়েছে, তাতে একটা আধ্যাত্মিক আলোচনার প্রয়োজন। যেমন কবিরাজ গোস্বামীদের রচনায় রামানন্দ রায় রাধার তাত্ত্বিক আলোচনার সঙ্গে সঙ্গে একটা আধ্যাত্মিক আলোচনা দিয়েছেন। এজন্য আমরা পরে কৃষ্ণের একটা আধ্যাত্মিক আলোচনা করব। কৃষ্ণের তত্ত্ব আলোচনার পরে রাধা তত্ত্বের আলোচনা হচ্ছে। এই তো সংক্ষেপে কইল কৃষ্ণের স্বরূপ, এবে সংক্ষেপে কই রাধা তত্ত্বরূপ। কৃষ্ণের অনন্ত শক্তি তাতে 3 প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থ কইদারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। বিষ্ণু শক্তি পরাপ্রক্তম ক্ষেত্রজ্ঞা তথা পরম, অবিদ্যা কর্ম সংজ্ঞা তৃতীয় শক্তিরিষ্যতে। অনন্ত শক্তিমান কৃষ্ণ একই শক্তি, অনন্তমুখী। তার মধ্যে সেই শক্তিগুলো বিচার করে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তাদের নাম চিৎ শক্তি, মায়া শক্তি ও জীব শক্তি। চিৎ শক্তির এক নাম অন্তরঙ্গা শক্তি, মায়া শক্তির এক নাম বহিরঙ্গা শক্তি, জীব শক্তির এক নাম তটস্থ শক্তি। অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে বিদ্যমান, কারণ তার প্রাধান্য আছে। চিৎ শক্তি, অন্তরঙ্গা শক্তি
তাহলে মায়া শক্তি কি চিৎ শক্তি না? জীবের মধ্যে কি চিৎ ভাব নেই? কথাটা বুঝতে হবে। দেব, অসুর, মনুষ্য, এর তিনের মধ্যেই তিনটি গুণ আছে। সত্য, রজ, তম গুণ আছে। সত্য প্রধান যারা, তারা দেবতা নামে প্রসিদ্ধ। রজ প্রধান যারা, তারা মনুষ্য নামে খ্যাত। তম প্রধান যারা, অসুর নামে খ্যাত। অসুরের মধ্যে সত্যগুণ আছে। যে অসুরের মধ্যে সত্যগুণ আছে, প্রাধান্য প্রাপ্ত হয়েছে প্রহ্লাদ, বলি, মহাভাগবত। এরা দেবতার থেকেও পূজ্য। প্রহ্লাদের সচ্চরিত্রে ইন্দ্রের লোভ হয়। প্রাধান্য ভিতরেই বলা হয়েছে। মায়াদেবী অচিত শক্তি নয়। জীব তার গঠনে চিৎ ভাব আছে, তার গঠনে তটস্থ ভাব নেই। তটস্থ বলছে কেন? তটে থাকে বলে। তট বলতে কি বোঝায়? জল না, ভূমিও না, যে অংশটুকু জল দ্বারা প্লাবিত হলে জল, জল সরে গেলে আবার ভূমি। ওই নাম আছে তট। তটস্থ শব্দের অর্থ মধ্যস্থ শক্তি। চিৎ জগৎ আর জীব জগতের মধ্যে কোথায় আছে? বিরজার উত্তর পারে ব্রহ্মলোক আর দক্ষিণ পারে এই ভূলোক। উত্তর তটে আছে ব্রহ্মলোক আর দক্ষিণ তটে আছে এই ভূলোক। ওই দক্ষিণ তটে যারা বাস করে তাদের সব জীবের সংজ্ঞা হল তটস্থা শক্তি। এরা দক্ষিণ তটে বাস করে মায়ার গুণে আবদ্ধ গতি। গুণরাগেন রঞ্জিত জীব ইতি ক্ষত্রতে। যে চিৎ শক্তি মায়িক গুণরাগে রঞ্জিত তাকে বলা হয় তটস্থা শক্তি। আর মায়াদেবী গঠনে চিৎ শক্তি, কিন্তু তার কার্যকারিতা জাদুকরের মতো। নিয়তে অনায়া ইতি মায়া। এই শক্তির কার্যকারিতা যেমন জাদুকরের জাদুবিদ্যা, বাস্তব নয়। একখানা 1000 টাকার নোট দিয়ে হাজার হাজার টাকা নোট দেখাচ্ছে। বাস্তব নয় যা, তাকে মায়া বলা হয়। সত্য স্থানে যার নিত্য প্রতীতি নাই, অথচ সত্যের মতো প্রতিভাত হয়, তাকে বলে মায়া। মায়া শক্তি, চিৎ শক্তির বিলাস ক্ষেত্র হলো চিন্ময় ধাম। মায়া শক্তির বিলাস ক্ষেত্র হলো অনন্ত ব্রহ্মাণ্ড। এবং জীব শক্তি এই মাইক ব্রহ্মাণ্ডে বাস করে। আবার জীব চিন্ময় জগতে আছেন, বৈকুণ্ঠ জীব শক্তি আছে, তারা কৃষ্ণোন্মুখ। কিন্তু মাইক লোকে যে জীব থাকে তাদের মধ্যে কেউ কৃষ্ণোন্মুখ, অধিকাংশই বহির্মুখ। এদের স্বরূপ কোথা থেকে আসলো? সমস্ত জীবের সমাশ্রয় হলেন অনন্তদেব শ্রী বলরাম প্রভু। চিৎ জগতে গোলক বৃন্দাবনের সমস্ত জীব শক্তির অধীশ্বর হলেন
শ্রী বলদেব বৈকুণ্ঠস্থিত সমস্ত জীবের প্রভু হলেন মহাসংকর্ষণ, আর এই ব্রহ্মাণ্ডগত সমস্ত জীবের সমাশ্রয় হলেন করুণাব্ধি সাই ঋষি। তটে অবস্থানিত তাকে তটস্থ বলা হয়। স্ত্রীর সহিত বাস করে বলিয়া কোন ব্যক্তির নাম হয় গৃহস্থ। আর যদি স্ত্রীকে পরিত্যাগ করেন, সন্ন্যাস করেন, তখন তার নাম সন্ন্যাসী। তদ্রূপ তটে বাস করে বলে তটস্থ নাম। সে যদি তটে বাস না করে, অন্যত্র বাস করে, তাহলে তখন তার তটস্থ শক্তি নাম হবে না। সে যখন তটস্থ ভাব পরিত্যাগ করে চিৎ জগতের দিকে ধাবিত হবে, তখন তার চিৎ শক্তি সংজ্ঞা হবে। পরিচয় দিচ্ছেন অন্তরঙ্গ শক্তি দ্বারা ভগবান নিত্যকাল সেবিত, বহিরঙ্গ শক্তি দ্বারা জগৎ কার্য নির্বাহ করেন, আর তটস্থ শক্তি দ্বারা কি করেন? তটস্থ শক্তি কি করে? চিৎ শক্তি তো ভগবানের সেবায় আছেন, মায়া শক্তি ভগবানের সেবায় আছেন। মায়া শক্তির বিলাস হচ্ছে এই ব্রহ্মাণ্ড। পঞ্চভূতের নির্মিত যত সবই মায়া শক্তি। আর এখানকার যারা অধিবাসী তারা হলো জীব শক্তি। জীবতী ইতি জীব, মায়িক কোন রাগে জীবিত থাকে বলে তাদের নাম জীব। মায়িক কোন রাগে কে বলেছেন? নারদ পঞ্চরাত্রে বলেছেন, যত তটস্থন্ত চিদ্রূপম সসম্বেদাৎ বিনির্গতম কোন রাগেন রঞ্জিতম জীব ইতি কথ্যতে, সজীব ইতি কথ্যতে। যা চিৎ জগৎ থেকে এসেছে, সম্বিত শক্তি হইতে প্রকাটিত, কিন্তু মায়িক কোন রাগে রঞ্জিত, তাকে বলাই জীব। চিৎ অচিৎ মধ্যস্থ শক্তি, চিৎ ভাব আর অচিৎ দেহ আছে বলেই তার জীব সংজ্ঞা। চিৎ জগতে যারা থাকেন তাদের চিন্ময় দেহ, মায়িক জগতে যারা থাকেন তাদের মায়িক দেহ। মায়াদেবী তিনি জগৎ প্রপঞ্চ জননী, ভগবানের আজ্ঞায় তিনি প্রপঞ্চ রচনা করেন। যে সমস্ত জীব কৃষ্ণ বহির্মুখ হয় তাদেরকে মায়ের নামে প্রেরণ করেন। তাদের মধ্যে থেকে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদী ভক্তিলতা পেয়ে ভক্তিলতাকে আশ্রয় করে তারা চিন্তামী যায়। এই সমস্ত শক্তি অনন্ত শক্তির মধ্যে তিনটা ভেদ করলেন। যেমন বিষ্ণু পুরাণে বলেছেন, বিষ্ণু শক্তি পরা প্রত্যা, বিষ্ণু শক্তি পরা নামে খ্যাত। ক্ষেত্রজ্ঞ বলে আরেকটি শক্তি আছে, অবিদ্যা কর্ম সংজ্ঞাযুক্ত অপরা শক্তি, তার নাম তৃতীয়া শক্তি। সচিদানন্দময় কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি ঘয় তিন রূপ। আনন্দাংচে কলাধিনী, সদংচে সন্ধিনী, চিদংচে সম্বিত যারে জ্ঞান করি মানি। কলাধিনী সন্ধিনী সম্বিত তুই যে কাজ সর্ব সংশ্রয়ী। ফলাদ তাপ করি বিশ্রাম তৈন গুণবর্জিতে। ভগবান হলেন সৎ
চিৎ আনন্দময়। সদংশ হইতে সন্দিনী শক্তির প্রকাশ, চিদংশ হইতে সম্বিত শক্তির প্রকাশ, আনন্দাংশ হইতে হলাদিনী শক্তির প্রকাশ। হলাদতে হলাদতে হলাদয়তি ইতি হলাদিনী। ভগবান যে শক্তির দ্বারা সুখী হন এবং অপরকে সুখী করেন তাকে বলা হয় হলাদিনী শক্তি। সম্বেত্তি বেদেতি এটি সম্বেদ, যে শক্তি দ্বারা নিজেকে জানেন অপরকে জানান তার নাম সম্বিত শক্তি। সন্দত্তে ধারয়তি চা ইতি সন্ধিনী শক্তি, যে শক্তি দ্বারা নিজেকে ধরে রাখেন অপরকেও ধারণ করেন তার নাম সন্ধিনী শক্তি। আবার এই তিনটে কিন্তু পরস্পরের পরস্পর সংযুক্ত আছে। সন্ধিনীকে সম্বিত থেকে ভাগ করা যাবে না। কেন করা যাবে না? একটা সত্তা যেটা চিন্ময় এবং আনন্দময়, যে একটা সত্তা চিন্ময় আনন্দময়, সত্তাটা চিন্ময় না হলে আনন্দময় হবে না। আর আনন্দময় বলেই তার একটা সত্তা আছে, আনন্দের একটা সত্তা থাকে। রাধারানী সন্ধিনী থেকে পৃথক নয়। আমি আগে বলেছি সন্ধিনীর প্রাধান্য, আলাদিনীর প্রাধান্য আছে। তার যে সত্তা নেই, তাদের যে সম্বিত নেই এমনটি না। আনন্দ যেখানে আছে সেখানে সম্বিত আছে। অস্থি ভাতি ক্রিয়া, সৎ চিৎ আনন্দ। সৎ থেকে অস্থি, চিৎ থেকে ভাতি প্রকাশ পাওয়া আনন্দ। সৎ চিৎ আনন্দ, অস্থি ভাতি ক্রিয়া। আনন্দ আছে বলে ক্রিয়া আছে। আনন্দ না থাকলে ক্রিয়া থাকে না। তাহলে কার নেই বলুন? মায়েরও আনন্দ আছে, জীবেরও আনন্দ আছে, আবার গোপীদের আনন্দ আছে, বা যত শক্তি আছে অন্তরঙ্গ শক্তির মধ্যে আনন্দ নেই, সেখানে ক্রিয়া নেই। ক্রিয়া আছে, তাদের অস্তিত্ব আছে, তারা শোভা পাচ্ছে এবং তাদের ক্রিয়া আছে। তিনজনের ক্রিয়া আছে, তিনজনের অস্তিত্ব আছে, তিন শক্তিরই অস্তিত্ব আছে এবং তিন শক্তি প্রকাশ পাচ্ছে। ভগবানের স্বরূপ কি? ভগবান হলাদিনী, সন্ধিনী, সম্বিত এই তিনের সমাশ্রয়। হলাদ তাপ করিতে মিশ্র ভাব তা ভগবানে নাই। বিশ্ব শক্তিতে বলেছেন জীবে আছে, কিন্তু জীব কেমন? অবিদ্যার দ্বারা আবৃত, সমস্ত ক্লেশের আকর। অবিদ্যার দ্বারা আবৃত বলেই ক্লেশ। যেমন আপনি একজন সুস্থ ব্যক্তি, যখনই আপনি জ্বর কর্তৃক আক্রান্ত হন তখন অসুস্থ হয়ে পড়েন। জ্বর না থাকলে আপনি সুস্থ। জীব যখন অবিদ্যা কর্তৃক আবৃত হয় তখন সে অসুস্থ হয়। আর যখন অবিদ্যা চলে যায় তখন যে স্বস্বরূপে অবস্থান করে, তার স্বস্বরূপটাই হচ্ছে চিন্ময় স্বরূপ। জীবের গঠনে অচিত ভাব নাই। ভগবান বলেছেন আমার ক্ষুদ্রতম অংশ জীব এই জগতে বর্তমান। আমি যেমন সনাতন ও আমার ক্ষুদ্র অংশ তেমনি অনু অংশে সনাতন। তার মৃত্যু নাই, জন্ম নাই,
নাই, ক্ষয় নাই। আত্মা নজায়তে নাম্রিয়তে ইত্যাদি শ্লোক থেকে অদাহ্য, অক্লেদ্য, অশস্য ইত্যাদি শ্লোক থেকে আমরা আত্মার স্বরূপ জানতে পারি। এখন রাধার তত্ত্ব তো আলোচনা করতে হবে, তার ভূমিকা হচ্ছে কোথার থেকে এসেছে রাধা, ভগবান কোথার থেকে এসেছেন? রাধা তো কৃষ্ণের থেকে এসেছেন, ভগবান কোথার থেকে এসেছেন? মূলে মূলাভাবাৎ। সূত্র বললেন মূলের আর মূল থাকে না। অনেকে প্রশ্ন করে কৃষ্ণ থেকে শক্তির প্রকাশ, ঠিকই, শক্তিমানের থেকে শক্তির প্রকাশ। শক্তিমান কোথা থেকে আসলেন? এটা ন্যায়ের বাকি। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে মূলে মূলাভাবাৎ। মূলের আর মূল থাকে না। শ্রীমতী রাধারানীর কথা এবার বলিতেছেন, কৃষ্ণকে আহ্লাদে তাতে নাম আহ্লাদিনী, সেই শক্তির দ্বারে সুখ আস্বাদে আপনি, সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে আহ্লাদিনী কারণ। ভগবান শ্রীকৃষ্ণ অচিন্ত শক্তিক্রমে তার আনন্দিনী শক্তিকে পৃথক করে দিয়েছেন, আহ্লাদিনী শক্তিকে পৃথক করেছেন, সম্বিত শক্তিকে পৃথক করেছেন, সন্দিনী শক্তিকে পৃথক করেছেন। এই তিন শক্তি কে বলুন তো? সন্দিনী শক্তি ভূশক্তি, আর সম্বিত শক্তি সরস্বতী, আহ্লাদিনী শক্তি রাধারানী। কৃষ্ণকে আনন্দ দান করে, এই জন্য তার নাম আহ্লাদিনী। আনন্দাতে ইতি আনন্দ, আনন্দয়তি ইতি আনন্দ, সচ্চিৎ আনন্দ। আন মানে সম্যক প্রকারে ভগবানকে আনন্দিত করে, বা ভগবান যার দ্বারা আনন্দিত হন, সেই হচ্ছে আনন্দ শক্তি। সেই আনন্দ শক্তি এক নাম হলো আহ্লাদিনী শক্তি। আনন্দ যাকে বলে, আহ্লাদ তাকেই বলে। আহ্লাদ শব্দের অর্থ আনন্দ, নাম মাত্র ভেদ, একই বার। এই আহ্লাদিনীর দ্বারা আমি আগে বলেছি, আহ্লাদাতে আহ্লাদাইতি ইতি আহ্লাদিনী। যে শক্তির দ্বারা কৃষ্ণ সুখী হন, অপরকেও সুখী করেন, সেই শক্তির নাম আহ্লাদিনী শক্তি। ওই শক্তির দ্বারা নিজে সুখ আস্বাদন করেন, ভক্তগণকেও সুখ দেন। ভক্তগণের সুখ দিতে আর কোনো কারণ নেই, আহ্লাদিনী কারণ। পিতা মাতা বন্ধু ভ্রাতা যা কিছু সত্তা আছে, তার মধ্যে আনন্দ সত্তাটাই আছে আহ্লাদিনী সত্তা। জীবের মধ্যে ক্ষুদ্র পরিমাণে আহ্লাদিনী আছে, সেই জন্য একে অপরকে আনন্দিত করতে পারে। যে বস্তুতে আনন্দের লেশ মাত্র নাই, সেটা মানুষের অন্য কোনো প্রাণীর প্রিয় হয় না। আনন্দই প্রিয়, আনন্দই প্রিয় হয়, আনন্দময় প্রিয় হয়। যেখানে আনন্দ নেই, সেখানে প্রিয়তা নেই। তো ভগবান প্রিয় হয়েছেন কেন? তিনি আনন্দময়। আর এই আনন্দ যার মধ্যে আছে, তিনি প্রিয় হবেন। ভগবানের জন্য, ভগবানের সত্তা সর্বসত্তায় আছে বলেই তারা প্রিয় হচ্ছে। যেমন ভগবান বলেছেন, আমি প্রিয় পদার্থের মধ্যে প্রিয়তম।
আমার জন্য স্ত্রী পুত্র বিষয় প্রিয় হয়ে থাকে। আমি আছি বলে, আমি না থাকলে প্রিয় হয় না। যেমন শঙ্করাচার্য বলেছেন, যে স্ত্রীকে তার প্রাণের করে রাখে, হৃদয়ে ধরে রাখে, কিন্তু মরে গেলে তার কাছে থাকতে ভয় পেয়ে যায়, তাহলে সুখ দেয় কি? আনন্দের কারণ কি? স্ত্রীর পঞ্চভৌতিক দেহ না ভগবান? ভগবান আছেন বলে সে প্রিয় হলো, ভগবান নাই বলে সে অপ্রিয় হয়ে গেল। তখন তাকে ফেলে দিল, তখন তাকে ঘরেও রাখে না, সে অপদার্থ হয়ে যায়, তার আর পদার্থ ভাব থাকে না। সে বলছেন আমি প্রিয়। তো প্রিয়তা উদয় হচ্ছে ওই ভগবানের থেকে। ভগবান আছেন বলে প্রিয়। দৃশ্যটা প্রিয় হচ্ছে কখন? ওই রকম ভগবান আছেন বলে। সর্বভূতে সর্ব অবস্থায় ভগবানের অস্তিত্ব আছে বলে সেটা প্রিয়। ভগবান যদি না থাকতেন তাহলে তার প্রিয়তা কোনো প্রকারে সিদ্ধ হয় না। অতএব ডুপ্রিং ধাতু হইতে প্রিয় শব্দ নিষ্পন্ন হলো। তেমনি প্রিনাতি যা সপ্রিয়, প্রিনাতি যিনি সুখ দেন তিনি হলেন প্রিয়। বিচার করে দেখা গেল ভগবানই সুখদাতা, আর তার অস্তিত্ব যেখানে আছে সেখানেই সুখের সংবাদ। তার অস্তিত্ব যেখানে নাই সেখানে সুখের সংবাদ নাই। কোথাও ওই সুখ আচ্ছাদিত, কোথাও সুখ প্রকাশিত। অলাদিনী বৃত্তি দ্বারা ভগবান সুখী হন। তিনি সুখ আস্বাদন করেন কিভাবে? নিজের সুখকে তিনি আস্বাদন করেন পৃথক করে। যেমন রাধাকে পৃথক করে দিয়ে তাকে আস্বাদন করেন, সুখকে পৃথক করে দিয়ে আস্বাদন করেন। নিজের মুখকে নিজে দেখতে চান, তখন কি করবেন? তিনি দর্পণে মুখটাকে পৃথক করে দেন, দিয়ে সেখান থেকে তার সৌন্দর্য মাধুর্য আস্বাদন করেন। ভগবান তেমনি অচিন্ত শক্তিক্রমে নিজের মধ্যেই বিলাস করেন। তিনি সেব্য, তিনি সেবক ভূমিকায়, এবং তিনি আস্বাদন করেন। তার মধ্যে সব আত্মনিচৈব বিচিত্রাস্য, সমস্ত বৈচিত্র্য তার মধ্যে বর্তমান। যেমন আমার এই অঙ্গে হস্তপদাদির বৈচিত্র্য বর্তমান, এগুলি দেহ থেকে পৃথক নয়। তেমনি যত বৈচিত্র্য ভগবান থেকে পৃথক নয়, ভগবানের মধ্যেই সকল প্রকার বৈচিত্র্য বর্তমান। এবং তিনি একমাত্র ভক্তা, আর ওই ভক্তা ভাব যার মধ্যে আছে বুঝতে হবে সেখানে ভক্তাই কৃষ্ণ। এই ভক্তা সত্তা, আনন্দ ভোগের সত্তা কৃষ্ণেতে আছে। অতএব কৃষ্ণের অবস্থিতি যে যে বস্তুর মধ্যে আছে সেখানে আনন্দ ভোগের সত্তা ব্যবস্থা আছে। ভগবান নিজে সুখ আস্বাদন করেন, অপরকেও সুখ দেন। তার কারণ হল রাধারানী। রাধারানী না হলে পিতামাতা সুখের হবে না। হলাদিনীর বৃত্তি না থাকলে রাধারানী দুই স্বরূপে আছেন। তিনি স্বয়ং আনন্দমূর্তি হয়ে কৃষ্ণের সেবায় আছেন, শতকোটি কবি মূর্তিতে আবির্ভূত হয়ে কৃষ্ণের সেবা করেন। আবার তিনি হলাদিনী বৃত্তি, তিনি পিতামাতার মধ্যে আছেন, সখাদের মধ্যে আছেন, দাসদের মধ্যে আছেন। এই জন্য দাসের সেবা বা দাসের দর্শনাদি প্রভুর প্রিয়, সখাদের ব্যবহার তার প্রিয়, পিতামাতা তার সুখের কারণ।
ওই আলাদিনী আছে বলে তিনি কৃষ্ণকে সুখ দিচ্ছেন। রাধা রানী কি ভক্তকে সুখ দিতে আলাদিনী কারণ। ভক্তগণ সুখ পাচ্ছে কোথা থেকে? ওই তিনি আছেন বলে। সর্ব সত্তার মধ্যে আনন্দিনী সত্তা আছে বলে তারা সুখ প্রাপ্ত হচ্ছে। দেখুন অকার ব্যাপ্ত কেমন, অ যেমন সব অক্ষরে ব্যক্ত, ক খ জ র ল ব স সব অক্ষরে ব্যক্ত হয়ে আছে। তেমনি এই হলাদিনী আনন্দ সত্তা সব জায়গায় ব্যক্ত হয়ে আছে। এই জন্য এটা সুখের হচ্ছে। আবার সেই আনন্দিনী শক্তি সঙ্গে ভগবান বর্তমান, তাই সব প্রিয়। সুখে পিতা পুত্র বন্ধু ভ্রাতা দৃশ্য সবই প্রিয় হচ্ছে ওই ভগবান আছেন বলে। আর ভগবানের সঙ্গে ভগবানকে সুখ দিচ্ছেন ওই শক্তি। তিনি অনন্ত মূর্তিতে আত্মপ্রকাশ করে আছেন, অনন্ত রূপে সুখ আস্বাদন করেন। এমনকি বলেছে এই জগতে যে নারী পুরুষ রূপ তার থেকেই প্রকাশিত হয়েছে। কিন্তু বিশেষ কি এই জগতে নারী পুরুষ যখন নিজে নিজের ভাবে দুইয়ের প্রতি আসক্ত হচ্ছে তখন বন্ধন দশা পেয়ে যাচ্ছে। আর যখন তারা কৃষ্ণের প্রতি আসক্ত হচ্ছে তখন তারা মুক্ত দশায় চলে যাচ্ছে। যখনই নারী পুরুষ ভোক্তা ভাবে একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে তখন তাদের সংসার দশায় এসে যাচ্ছে। আর যখন তারা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে, কৃষ্ণ সেবায় লাগছে, তখন তারা মুক্ত দশা প্রাপ্ত হচ্ছেন। সুখের কারণ হচ্ছে হলাদিনী। হলাদিনীর চার অংশ, তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রূপ, রসের আখ্যান, প্রেমের পরম সার মহাভাব জানি। সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। অনেকক্ষণ পরে রাধার মূর্তি হল। রস যেমন গাঢ় হতে 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 মিশ্রির আকার ধারণ করে মূর্তিমান। আগে রস তরল ছিল, গাঢ় হতে হতে গুড় হলো। ওটা কি হলো? আনন্দ। হলাদিনী ওটা সার হলো ভাব। ভাবের চার মহাভাব। তোমার রসের সার গুড়, গুড়ের সার চিনি, চিনির থেকেও আবার সার হয়েছিল মিশ্রি। তখন হলো মূর্তিমান। কৃষ্ণ যেমন রসের মূর্তি, রাধারানী তেমন রতির মূর্তি। রতির এক নাম ভাব। তাকে মহাভাব কেন বলা হলো? যে সমস্ত ভাবের তিনি মূল, সমস্ত ভাবের মূল। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অবতার করেছেন, তার সুখের কারণ ওই রাধারানী। কৃষ্ণ বৈকুণ্ঠে আছেন বিষ্ণু তত্ত্বরূপে, তার সুখের জন্য এক এক বিষ্ণুর পাশে রাধারানী এক এক লক্ষ্মী রূপে অবস্থান করছেন তার সেবার জন্য। দ্বারকায় তিনি সহস্রাদি মহিষী রূপ ধারণ করে কৃষ্ণের সেবা দিচ্ছেন সামঞ্জস্য রতিতে, স্বকীয় ভাবে। পরকীয় ভাবে অনন্ত গোপী মূর্তিতে, স্বয়ং রূপে অনন্ত গোপী মূর্তিতে তিনি কৃষ্ণকে পারকীয় রস আস্বাদন করাচ্ছেন।
কারণ রাধারানী বহু মূর্তিতে প্রকাশিত হয়েছেন, বহু কান্তা বিনা নয় রসের উল্লাস। সেই জন্য রাধারানী অনন্ত মূর্তিতে আবির্ভূত হয়ে অনন্ত ভাবে কৃষ্ণকে রস আস্বাদন করেন। কিন্তু তিনি যখন মথুরা দ্বারকা বা বৈকুণ্ঠ দাতি বিরাজ করেন, তখন তার পাশেই রাধাই আছে, কিন্তু তার ভিন্ন নাম। এক দেহের থেকেই 5টা আঙুলের প্রকাশ, 5টার নাম। তেমনি একই রাধারানী, কিন্তু তার নাম হলো ভিন্ন। সে লক্ষ্মী রাধাই, তার কোটি কোটি ভাবের এক ভাগ দুর্গাদি, তারা ওই জগতে আছেন। দুর্গা শক্তি, কৃষ্ণের শক্তি, রাধার থেকে তার প্রকাশ। দুর্গা দেবী কে আদ্যা শক্তি বলছেন। এমনি তো রায় ধর্মসভা হচ্ছে, একজন ব্রাহ্মণ, চতুর্বেদী ব্রাহ্মণ, তিনি বলছেন দুর্গা আদ্যা শক্তি। আমি বললাম রাধারানী আদ্যা শক্তি। তখন ওই শ্লোক বললাম, মহাদেব পার্বতীকে বলছেন রাধার স্বরূপটা জানো। তৎপ্রিয়া প্রকৃতি রাধিকা কৃষ্ণ বল্লভা যৎকলা কোটি কোট্যাংশা দুর্গা ত্রিগুণাত্মিকা। সব অবাক, আর বৈষ্ণবগণ শুনে অবাক, বলে এই শ্লোক কোথায় পেলেন? বলে তো পদ্মপুরাণের শ্লোক। তৎপ্রিয়া প্রকৃতি রাধা কৃষ্ণ বল্লভা, তিনি আদ্যা প্রকৃতি। আর যাকে আদ্যা শক্তি বলে লোকে বলছে, সেই দুর্গাদি রাধার এক কলার কোটি কোটি ভাগের এক ভাগ স্বরূপ। সব অবাক, হওয়ারই কথা। কেন আদ্যা শক্তি? প্রথম শক্তি তিনি, তার থেকে সমস্ত শক্তির প্রকাশ। তিনি রাধা শক্তি রূপে, তিনি দুর্গা শক্তি রূপে প্রকাশ করেছেন। কেন? জীবের দুর্গতি নাশের জন্য। তিনি লক্ষ্মী হয়েছেন কি জন্য? নারায়ণকে সুখ দেওয়ার জন্য। তিনি মহিষী হয়েছেন কি জন্য? স্বকীয় রসে কৃষ্ণকে আনন্দিত করবার জন্য। তিনি গোপী হয়েছেন কৃষ্ণকে আহ্লাদিত করবার জন্য। রাধা নাম তখন হয় যখন তিনি কৃষ্ণকে আরাধনা করেন, আর তারই গোপী নাম হয় তখন যখন তিনি কৃষ্ণকে আপ্যায়িত করেন রসামৃতের দ্বারা, তখন তার গোপী সংজ্ঞা। কথাটা বুঝতে পারছেন তো? আরাধনা করছেন, আরাধনা করাও মানে সুখ সম্পাদন করা। আর যখন তিনি অত্যধিক রসামৃতের দ্বারা তাকে আপ্যায়িত করেন, আনন্দিত করেন, তখন তার গোপী সংজ্ঞা হয়। গোপী সংজ্ঞা 3টে হবে। গোপের স্ত্রী বিচারে গোপী সংজ্ঞা, তাতে কিন্তু মহত্ব বেশি নাই। গো বলেন কৃষ্ণ, কারণ যুগব ধাতু থেকে গোপ শব্দ নিষ্পন্ন হয়েছে। তার কারণ হচ্ছে পালনী শক্তি তাতে আছে, তিনি পালন করেন সুখদানের মাধ্যমে। তাই তার গোপ সংজ্ঞা। গোপের স্ত্রী বিচারে তাকে গোপী বলা হয়। আয়ান ঘোষের স্ত্রী বলে তার গোপী সংজ্ঞা না, এটা মনে রাখতে হবে। গোপ কৃষ্ণ কেন গোপ সংজ্ঞা প্রাপ্ত হলেন? তিনি পালন করেন বলে বলে। কাকে পালন করেন? তিনি গোগণকে পালন করেন।
হ্যাঁ, গোপায়তি ইতি গো, গোপতি ইতি গো, ইন্দ্রগণকে পালন করছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব জাতি আছে তাদের পালন করতে তো তিনি। আবার তিনি সকলকে পালন করছেন বটে কি দিয়ে? রসমৃতির দ্বারা। এই জন্য তার গোপ সংজ্ঞা। কিন্তু তার গোপী তাকে তিনি সুখী করেন স্ত্রী রূপে, তিনি তাকে সুখী করেন। তিনি হলেন গোপী রাধা। যখন তিনি তাকে আপ্যায়িত করেন, যেমন এক স্ত্রীর চারটে নাম। কি নাম? ভাজ্যা, কলত্র, পত্নী, বনিতা। কখন কি নাম হচ্ছে? ভরণাচ্ছ ভাজ্যা। তিনি যখন স্বামীকে ভরণ পোষণ করেন তখন তার নাম হচ্ছে ভাজ্যা। যখন যজ্ঞে আহুতি দান করেন তখন তার নাম হলো পত্নী। আর যখন তিনি কলয়িত্রায়তি কলত্র, মধুর বচনে স্বামীর যে পরিশ্রমটা অনুমোদন করেন তখন তার নাম হয় কলত্র। কলয়িত্রায়তি, কল মানে অব্যক্ত, মধুর ধ্বনি দ্বারা, মধুর ব্যবহার দ্বারা তাকে সুখী করেন বলে তার নাম হলো কলত্র। আর বনিতা, যিনি প্রিয় মধুর বাক্য প্রয়োগ করেন, এহেতু তার নাম বনিতা। রমণী এখানে আর আসবে না। রমণীর যে আনন্দদায়িনী, আনন্দদায়িনী বিচারে তার নাম রমণী। অঙ্গ সংঘাতির দ্বারা আনন্দদায়িনী বিচারে তার রমণী সংজ্ঞা। ব্রহ্মবৈত পুরাণের চারটে নাম বলেছেন ওখানে। তেমনি এক আলাদিনী শক্তি ভগবান শ্রীকৃষ্ণকে গোপী তাকে আনন্দিত করছেন, আরাধনা করেন বলে রাধা নাম, আপ্যায়িত করছেন বলে তার গোপী সংজ্ঞা। তার গোপী সংজ্ঞা তিন প্রকার আছে। গোপের স্ত্রী বিচারে, আবার তিনি গভীর পিবতী ইতি গোপী, যিনি কৃষ্ণের সমৃত পান করেন তিনি হলেন গোপী। কৃষ্ণের পঞ্চরসকে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যিনি পান করেন তিনি হলেন গোপী। কিন্তু এতে তার মহত্ব বেশি প্রকাশিত হলো না। গোপায়তে দাস গোপী, যিনি ঋষির রসমৃতের দ্বারা, পঞ্চ রসমৃতের দ্বারা কৃষ্ণকে আপ্যায়িত করেন, এই বিচারে তার গোপী সংজ্ঞা সর্বোত্তম। গোপী তো রাধা, আমার কথা নয়। সম্বন্ধে গৌতমী তত্ত্ব বলেছেন গোপী মানে রাধা। গোপ জাতি বলে একটি আছে, কিন্তু জাতি বিচারে কৃষ্ণের গোপ সংজ্ঞা নয়। যদিও তিনি গোপকুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কেবল গোপালনে তো তার গোপ সংজ্ঞা নয়। গো বলতে আরো অনেক কিছু বোঝায়। গো মানে পৃথিবী, গো মানে ইন্দ্রিয়, গো মানে গাভী, গো মানে বেদবাণী। এই সকলকে যিনি পালন করেন তিনি গোপ। তার অপর নাম সেই জন্য গোবিন্দ বা গোপাল। গোপ, গোবিন্দ, গোপাল, এই কাজে তার তিন নাম। তেমনি শ্রীমতী রাধারানী তিনি কৃষ্ণকে রতি সুখ দান করেন বলে তার রমণী সংজ্ঞা। তিনি তাকে মধুর রসে আরাধনা করেন বলে তার রাধার সংজ্ঞা। তিনি কৃষ্ণকে নিজের রসমৃতির দ্বারা সন্তৃপ্ত পরিতৃপ্ত করেন,
সেই জন্য তার গোপী সংজ্ঞা। তিনি হলেন রাধা, তার পরিচয়টা আমরা পেলাম এইভাবে। হলাদিনী সার অংশ, তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রস, রূপ রসের সংখ্যান, প্রেমের স্বরূপ যার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। মহাভাব স্বরূপা প্রমাণ দিচ্ছেন, তৈরূপ উভয়ের মধ্যে রাধিকা সর্বদাধিকাম, মহাভাব স্বরূপে গুণৈরতি বরিয়ছি। তাদের দুইজনের মধ্যে, ছোটকটি কবিদের মধ্যে রাধা চন্দ্রাবলী প্রধান, তার মধ্যেও আবার রাধিকা সর্বদাধিকা, সর্বপ্রধানা। তিনি মহাভাব স্বরূপা, গুণে অত্যন্ত, বরিয়সী শব্দের অর্থ শ্রেষ্ঠ। এবার তার একটা আধ্যাত্মিক পরিচয় দান করছেন। সাধারণত শ্রী রাধিকার গুণবর্ণনায় কবিরাজ গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী কৃত এই প্রেমাম্বজ মকরন্দ নামক স্তবটিকে অবলম্বন করিয়াছেন। এরপরে যেটা আলোচনা হবে তার নাম হচ্ছে প্রেমাম্বজ মকরন্দ নামক স্তোত্র। তারই পদ্যানুবাদ করেছেন রামানন্দ রায়। আমরা এটা আস্তে আস্তে জানবো। তো এইটুকু আমরা জানতে পারলাম যে আনন্দ ঠিক এক সময় হলাদ নাম ধারণ করলো, তার সারি অংশ হচ্ছে প্রেম। আনন্দ যখন অত্যন্ত গাঢ় হয়ে আসলো, ডুপ্লিং ধাতুতে প্রিয় স্বভাব প্রেমা, প্রিয় স্বভাব প্রেমা, তখন তার প্রেম সংজ্ঞা হলো। কথা বুঝতে পারছেন তো? রস গাঢ় হলে গুড় সংজ্ঞা হলো, আরেকটু গাঢ় হলে মিশ্রির সংজ্ঞা হলো, আরেকটু গাঢ় হলে চিনি মিশ্রি সীতা মিশ্রি সংজ্ঞা হলো। এটা গাঢ় গাঢ় অবস্থা। তদ্রূপ যে আনন্দ শব্দ, তার আর এক নাম হলো হলাদিনী। হলাদ সেটা গাঢ় হয়ে প্রেম নাম ধারণ করলো, প্রেম গাঢ় হয়ে মা ভাব, আর একটু গাঢ় হলে মহাভাব। এই মহাভাব যখন গাঢ় অবস্থায় আসলো, তখন একটা মূর্তি পরিগ্রহ করলো। সেই মূর্তির নাম রাধা মূর্তি। কারণ ওই আনন্দে মানুষকে আরাধনা করে। কাকে আরাধনা করেন? কৃষ্ণকে। কৃষ্ণকে সর্বতভাবেই আরাধনা করেন। কৃষ্ণের সুখের একমাত্র কারণ, কৃষ্ণের ইন্দ্রিয়গুলিকে যখন তিনি আপ্যায়িত করেন, তখন তার নাম গোপী। কৃষ্ণের ইন্দ্রিয়গুলিকে যখন রমণ সুখ দান করে, তখন তার রাধা এবং রমা সংজ্ঞা। রমতী দাস রমা, যখন তিনি কৃষ্ণকে রতি সুখ দান করেন, তখন তার নাম হচ্ছে রমা। যখন তিনি ইন্দ্রিয়গুলিকে সুখী করেন, তখন তার রাধা সংজ্ঞা, রমা সংজ্ঞা। যখন আপ্যায়িত করছেন, তখন গোপী সংজ্ঞা। যখন আনন্দিত করছেন, তখন গোবিন্দানন্দিনী। এতগুলো ওই তারই বিভিন্ন অংশে সংজ্ঞা হচ্ছে। তো তিনি একমাত্র কৃষ্ণকে সর্বতভাবে সুখী করেন। আমাকে সুখ দিবে আছে কোনজন? কৃষ্ণ বলছেন। কিন্তু রাধার দ্বারে তাহার করি অনুভব। রাধাই কিভাবে তাকে সুখ দিয়েছেন? যেমন সকলের সুখের কারণ কৃষ্ণ, আর রাধার সুখের কারণ রাধা।
কৃষ্ণের সুখের কারণ রাধা। অন্যের কথা শুনেও কৃষ্ণ সুখী হন বটে, কিন্তু অত্যন্ত সুখী হন রাধার কথায়। তাহলে ভগবান নিজেকে সুখী করার জন্য এমন একটা শক্তি প্রকাশ করলেন, তার নাম হচ্ছে রাধা, যে কৃষ্ণকে সর্বতভাবে সব দিক থেকে সুখী করতে পারে। না শুধু বিহার করে নয়, আবার তিনি যা রান্নাদি করেন সেটাও কৃষ্ণের অতি প্রিয়, আনন্দের কারণ। তার পাচিত অন্নাদি, তার ব্যবহার, তার চরিত্র, তার সৌজন্য, শীল গুণ সব কিছু কৃষ্ণের আনন্দের কারণ, কৃষ্ণের সুখের কারণ। ইনি হলেন রাধা। আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যারা কৃষ্ণের সেবক, তাদেরকেও সুখী করার জন্যই রাধা। যখন রাধারানী দেখেন ওরা কৃষ্ণের সেবক হচ্ছে, তখন ওকে সুখী করবেন। কৃষ্ণের সেবক হলেই তাকে সুখ দেবে। জীবের কাছে সুখটা আসে না কেন? বিপরীত হয়ে যায়। যখন তারা বহির্মুখ হয়ে যায়, তখন ওই সুখটা মায়ার মাধ্যমে তাদের কাছে আসে। স্বয়ং রাধারূপে নয়, যখন কৃষ্ণ ভক্ত হয় তখন রাধারানীর কাছ থেকে এই সুখটা এসে প্রাপ্ত হয়। যখন নারায়ণের ভক্ত হয় তখন লক্ষ্মীর মাধ্যমে ওই সুখ সেখানে উপস্থিত হয়। যখন দ্বারকাধীশের ভক্ত হয় তখন মহিষীর মাধ্যমে সুখটা সেখানে প্রাপ্ত হয়। আর জীব যখন কৃষ্ণ বহির্মুখ হয়, মায়াগ্রস্ত হয়, তখন মায়ার মাধ্যমে ওই সুখটা প্রাপ্ত হয়। কিন্তু ওই সুখটা মায়িক রূপ ধারণ করে। যেমন একটা জল লাল রং যুক্ত হলে লাল হয়ে যায়, চিনির রস যুক্ত হলে মধুর হয়, লবণ রস যুক্ত হলে নোনা হয়ে যায়, আবার তেঁতুলের রস যুক্ত হলে টক হয়ে যায়। তেমনি জলটা কিন্তু আছে, মায়ের কাছে যখন আসছে সুখটা মাইক হয়ে যাচ্ছে। এই মাইক সুখ, তার পরিণামটা হচ্ছে দুঃখ। মায়ের সুখের পরিণামটা দুঃখ, কারণ এটা অনিত্য সুখ, আর চিৎ সুখটা নিত্য। এখানে কোনো ব্যতিক্রম নেই। ওটা বিকৃত হচ্ছে না, স্বস্বরূপেই থাকছে। তার মধ্যে রাধার স্বরূপেই, রাধা অনন্ত কোটি গোপীর স্বরূপে কৃষ্ণকে সুখী করছেন। তিনি পিতামাতার মাধ্যমে কৃষ্ণকে সুখী করছেন, তিনি বন্ধুদের মাধ্যমে কৃষ্ণকে আনন্দ দিচ্ছেন, তিনি দাসদের মাধ্যমে, যে পলাদিনী বৃত্তির রাজদের মাধ্যমে, সেবার মাধ্যমে কৃষ্ণকে সুখী করছেন। তাহলে দেখা যাবে, সুস্পর্শে বিচার করে দেখা যাবে সব জায়গায় সে রাধা শক্তি, কৃষ্ণের সুখের কারণ। গোবিন্দের মঙ্গলম। শুনছি আর যত শুনছি রড সকলেরই সুখের কারণ রাধা। পিতামাতা আদি সকলেরই সুখের কারণ রাধা। এই জন্য রাধা হলেন গোকুল প্রেম বসতি গুণধন্যা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে জগৎ শ্রেণী লসজ্জসা, রাধা না থাকলে সব শূন্য। এই রাধা না থাকলে কোন বস্তু কেউ প্রিয় হবে না। কোন একটা বস্তু যে প্রিয় হবে, ও রাধা না থাকলে প্রিয় হবে না। রাধা থাকবে কোথায়? গোবিন্দের মধ্যে। রাধা গোবিন্দ দেব কি, তিনি একমাত্র আনন্দের, তিনি একমাত্র ভক্ত।